বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ থাকবে না এটা বলার ক্ষমতা তোদের কিভাবে হয়? বাংলাদেশ কি তোদের বাপদাদার সম্পত্তি নাকি? আর তোরা তো বেড়াস মাঠে ঘাটে হেগে, তোদের এটা বলার ক্ষমতা হয় কিভাবে? এই গাইস আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো ভারতের কিছু হলুদিয়া সাংবাদিক এবং তাদের কিছু মানুষদেরকে নিয়ে যারা বাংলাদেশকে নিজের বাপের সম্পত্তি মনে করে। তো চলেন আজ এরা প্যাক প্যাক না করে ভিডিওটি শুরু করা যায়। না বাংলাদেশ, আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। কেন রে ভাই তুই আজ এত শোকা হতো কেন? হাঁক দিয়ে যে কি সকালবেলায় ট্রেনের লাইনের উপর ট্রেন চলে এসেছিল নাকি? বলেন কি না হোক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। গরুর মুখকে শরবত এবং গরুর গোবরকে হালুয়া ভেবে রুটির সাথে খাইতে যে ভারতের এক হলুদ সাংবাদিকের হাগা কষা হয়ে গিয়েছে। দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু, মিন 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 করে। দুষ্টু কোকিল যেমনি ডাকুক না কেন, আপনি যদি এইভাবে বাংলাদেশকে নিয়ে ভুলভাল মন্তব্য করতে থাকেন তাহলে আপনার কোকিল কিন্তু আর সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ তোমার। খেতে দেবো না, অনাহারে দিন কাটাবি। দুদিন লাগবে 48 ঘন্টা। যেদিন ভারতবর্ষ ইচ্ছা করে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ইউনুসের বাবার যেখানে কবর আছে সেই কবরে ঢুকে যাবে। देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। এদেরকে সঠিক টাইমে পোলিও দেওয়া হয়নি, কিন্তু ওই পোলিওর মধ্যে করে গরুর মুখ দেওয়া হয়েছিল, এই জন্যই তাদের বর্তমান মানসিক অবস্থা এই রকম। সঠিক বলেছেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।